ठीक है, ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? आय कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। গাইস আপনার ফোনে থাকা যে কোনো ব্লারি বা লো কোয়ালিটির ছবিগুলোকে এইচডি 4K আলট্রাতে কনভার্ট করতে পারবেন। তো কিভাবে একটি নরমাল ফটোকে 4K আলট্রা রিয়েলিস্টিকে এনহ্যান্স করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এইচডি কোয়ালিটিতে এনহ্যান্স করার জন্য প্রথমে আপনাদেরকে একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আর এর জন্য চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর আপনারা যেই নামে চেনেন, প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। উপরে পেয়ে যাবেন সার্চ বক্স, এখানে একটি ক্লিক করবেন। দেন এখানে লিখে সার্চ করবেন চ্যাট জিপিটি। লেখার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার পর এই যে আপনারা চ্যাট জিপিটি অ্যাপসটি দেখতে পারছেন, প্রথমে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। দেখতে পারছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পারছেন ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন। এখানে একটি প্লাস অপশন দেখতে পারছেন। সিম্পলি আমরা প্লাস অপশনে ক্লিক করে ফটোস অপশনে ক্লিক করব। দেন আমাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনারা যে নর্মাল বা ব্লারি ফটোকে এইচডিতে এনহান্স করতে চাচ্ছেন, প্রথমে সেই নর্মাল ফটোটি সিলেক্ট করে নেবেন। আমার ফোনে থেকে আমি একটি ব্লারি ফটো অ্যাড করে নিলাম, যে ফটোকে আমি এইচডিতে এনহ্যান্স করতে চাচ্ছি। দেন এখানে একটি প্রম্পট দিতে হবে। তো অলরেডি আমি একটি প্রম্পট কপি করে রেখেছি আপনাদের জন্য। তো প্রম্পটটি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যারো আইকন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খুব সুন্দর এবং এনহ্যান্স করে একটি ফটো তৈরি করে দেবে। জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি তারা এনহ্যান্স করে দিয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ছবিটি ডাউনলোড করার জন্য ফটোতে ক্লিক করবেন, উপরে পেয়ে যাবেন সেভ বাটন। দেন এখানে এটি ক্লিক করবেন। আর সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের ছবিটি সেভ হয়ে যাবে। দেন এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো নর্মাল বা ব্লারি ফটোকে এক ক্লিকে 4K আলট্রা এনহ্যান্স করতে পারবেন। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের টেক ভিডিও পাওয়ার জন্য।